আজ আমি তোমাদের সাথে এই কচুরলতি রান্নার সাথে সাথে কচুরলতিটা আমি রান্না করব না, পোড়াবো, পোড়ানোর পরে থেকে ভর্তা করব। তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, তোমরা দেখতেই পাবে। আর সেটা চিংড়ি দিয়ে ভর্তা করব। আর মোটামুটি এটা সবাই জানো, তাদেরকে এটা জানানোর কোনো নতুন করে বলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আশা করি তোমরা পেরে যাবে রান্না করতে। তোমরা দেখতে থাকো, আমি তার মাঝে তোমাদেরকে একটা আমার জীবন কাহিনী শোনাই। দেখো, মানুষ বলে না যে বাবার বাড়ির সব ভালো হয়, মা বাবা অনেক ভালোবাসে, ভাই বোনরা অনেক ভালোবাসে, এরকম কিছু হয় না। সো একটা সময় আসবে, দেখবে সময়ের পরে তুমি যাদের সাথে বড় হয়েছ তারাও তোমাকে খোঁটা দিবে। সো চেষ্টা করো নিজে কিছু করার। তোমার কাছে যদি অনেকটা ব্যাংক ব্যালেন্স থাকে না, তুমি দেখবে তোমার মা বাবারও তুমি প্রিয় সন্তান হয়ে যাবে। আর যার কাছে ব্যাংক ব্যালেন্স নেই, সে আস্তে আস্তে কেমন যেন মা বাবার কাছেও অপ্রিয় হয়ে যায়। সবাই চায়, মোট কথা এটা টাকার দুনিয়া। তোমার কাছে যদি টাকা থাকে, তোমাকে সবাই ভালোবাসবে, এমনকি তোমার মা বাবাও ভালোবাসবে। আর তোমার কাছে যদি টাকা না থাকে, তোমার নিজের মা বাবাও তোমার সাথে দুধ চেয়ে ব্যবহার করবে। সো সবাইকে বলবো, টাকার পিছনে ছোট মানুষের পিছনে ফালতু সময় নষ্ট না করে, অনেক ছেলে আছো যারা অযথা মেয়েদের পিছনে ঘুরে ঘুরে সময় নষ্ট করো, তাদের উদ্দেশ্য করে স্পেশালি কথাটা বলছি। টাকার পিছনে ছোট, দেখবে তোমার পিছনে সবাই ছুটবে। টাকাটা মাস্ট। আমার নিজের কাছে টাকা বলতে কিছুই নেই, তো আমার নিজের কাছে নেই জন্যই আমি জিনিসটা আজ উপলব্ধি করছি, তাই তোমাদের সাথে শেয়ার করছি। তোমাদের সাথে দেখো, আমার জীবন কাহিনী বলতে বলতে মাঝে রান্নাই শেষের দিকে হয়ে যাচ্ছে। কচুটাকে আমি প্রথমে পুড়ে নিয়েছিলাম, তারপরে ছুলে পিস পিস করে কেটে ওটাকে আবার শিলনোড়া দিয়ে একটু পিষায় নিয়েছিলাম আর কি। এখন ওই কচুটাকে হালকা তেল দিয়ে ভেজে নিচ্ছি। ভাজা মোটামুটি দেখতেই পাচ্ছ, ভাজা মোটামুটি হয়ে গিয়েছে। তারপরে তোমরা দেখতে পাবে আমি কী করছি। এটা ভাজা হয়ে গেলে এটাকে আগে নামাবো। নামাতে নামাতে আবার যেটা বলছিলাম, সব মেয়েদেরকে উদ্দেশ্যে বলছি, মেয়েদেরকে কি ছেলেদেরকেও বলছি, একটা মা বাবার যদি 3-4টা সন্তান থাকে না, তার মধ্যে যেই সন্তানটির টাকা বেশি, যে সন্তানটি মা বাবাকে দিতে পারছে, সেই সন্তানটি বেস্ট সন্তান হবে মা বাবার কাছে। সেটা সবার ক্ষেত্রে, মা বাবা বলো, ভাই বোন বলো, সবার ক্ষেত্রে হবে। সো তারপরে দেখো, এখন আমি চিংড়িগুলো ভেজে নিচ্ছি। চিংড়িগুলোকে আমি থেতলিয়ে নিয়েছিলাম, চিংড়িগুলো ভাজা হয়ে গেছে। এবার রসুন দিয়ে দিলাম, রসুনটাকে আর লঙ্কাটাকে ভেজে নেব। যেহেতু আমি এটা কচুরলতিটার ভর্তা করব, এটা কোনো রেসিপি না, বাট চিংড়ি মাছ দিয়ে ভর্তা করব, আমি রান্না করছি না। তো দেখতে পাবে তোমরা, জাস্ট এভাবে করে খাবে, দারুণ টেস্টি হয়, অনেক অনেক টেস্টি হয়। আমি এর আগেও খেয়েছিলাম, আজকে আবার করলাম, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। এই দেখো, এবার ওই যে কচুরলতিটা আগেই ভেজে নিয়েছিলাম, তার সাথে চিংড়ি নিলাম, রসুন ভাজা নিয়েছি আর লঙ্কা ভাজা নিয়েছি। তারপর এগুলোকে সবগুলোকে যা যা লাগে পরিমাণ মতো দিব। পেঁয়াজ কুচি সবটা দেওয়ার পরে, সরষের তেল সবটা দেওয়ার পরে মেখে নেব। শেষে তো মাস্ট ধনিয়া পাতা, পুদিনা পাতা, যার যেটা আছে সে সেটা দেবে। পুদিনা পাতা দেবে না, এটা ভুল বলে দিয়েছি, ধনিয়া পাতা দেবে। দেখো, ভর্তার পেঁয়াজ ব্যবহার করলেও করা যায়, না করলেও করা যায়, বাট আমি করিনি, করলে ভালো হয়। শেষে ধনিয়া পাতা আর একটু লেবু দিলেন। লেবু দেওয়ার মেন কারণ হচ্ছে, এটা যেহেতু কচুরলতি, এটা গলায় ধরতে পারে, তার জন্য এটা শেষে একটু লেবু দেওয়া হয়। লেবু দেওয়া হলে কি, এটা আর গলায় ধরার চান্স থাকে না। এবার অনেকটা সরষের তেলটা দেওয়ার পরে মাখা মোটামুটি ডান। দেখো, দেখতে কি দারুণ হয়েছে, খেতেও দারুণ হয়েছে। যার যার ভালো লাগবে চলে এসো।